কোন জিনিসটা বেশি দরকার, স্কিল না উইল? একবার মোহাম্মদ আলী দ্য গ্রেট বক্সার, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন জিনিসটা বেশি দরকার, কারো স্কিল বেশি দরকার না উইল বেশি দরকার। তখন তিনি বলেছিলেন যে আমার মনে হয় আফটার অ্যাটেনিং দ্য প্রপার স্কিল উইল ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ভালো করে লক্ষ্য করার বিষয় হচ্ছে এটাই যে অবভিয়াসলি আমাদের স্কিল থাকতে হবে, কিন্তু স্কিল শুধু হলে হবে না, অল টাইম আমাদের একটা পার্সোনাল উইল থাকতে হবে টু উইন এনি সিচুয়েশন। কেন? কারণ উনি বলেছিলেন যখন আমি বক্সিং করি তখন অপোনেন্ট আমাকে মাটিতে ফেলে দেয় বিভিন্ন তাদের টেকনিক্স এর মাধ্যমে। লাইক বক্সিং এ যেটা আমরা দেখি যে পাঞ্চিং এর মাধ্যমে তাকে হারিয়ে দিল সাপোজ, বা তাকে ধরাশায়ী করে দিল। কিন্তু উনি বলছেন যে তাহলে আমার স্কিল কিন্তু এখানে ফেল। আমি অনেক স্কিল জানি, বাট সামনের অপোনেন্ট আমাকে তার স্কিল সেটের পজিটিভিটির জন্য আমাকে প্রপার পাঞ্চ দিয়ে মাটিতে ফেলে দিল। এখন এরপরে আমি উঠবো না, আমি তাদেরকে বাউন্স ব্যাক করবো না, তার জন্য দরকার হচ্ছে উইল। সুতরাং স্কিল সেট তো আমাকে ফেলে দিয়েছে, উইল সেট আমাকে আবার বলে যে ওয়ান মোর রাউন্ড, আর একটা রাউন্ড বেটার রেজাল্ট আসবে। সো এখানে আমাদের লাইফের প্রত্যেকটা মানুষের একটা মোটিভেশন হওয়া দরকার যে আফটার গেইনিং দ্য প্রপার স্কিল, প্রপার নলেজ, প্রত্যেকের মধ্যে একটা পার্সোনাল স্ট্রং উইল থাকতে হবে টু অ্যাচিভ এনিথিং অর টু অ্যাচিভ এক্সেলেন্স। যে স্কিল অনেক সময় পে করবে না, নলেজ অনেক সময় আমরা দেখি যে আমাদের নলেজ থাকা সত্ত্বেও হয়তো পাশের জন বা হয়তো এমন কিছু লোক ফ্রন্ট লাইনে যাচ্ছে তাদের থেকে তো আমাদের বেটার নলেজ আছে, কিন্তু সেই সময় ডিমোটিভেট না হয়ে নিজেকে ওই ফিল্ডে বা ওই ট্র্যাকে কন্টিনিউ রাখা, লড়াইয়ের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য পার্সোনাল উইল দরকার। যখন আজকের ডেটে বিভিন্ন কম্পিটিশন এত বেড়ে গেছে, সেখানে আমরা দেখছি যে নলেজ, স্কিল এগুলোর ভ্যালু কমে যাচ্ছে, তা সত্ত্বেও টিকে থাকা, লড়াই করে যাওয়া, এগুলোর জন্য উইল দরকার। সো উইল সেট ইজ মোর ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্কিল সেট, অ্যান্ড মোর দ্যান স্কিল সেট।